সবাইকে মিউজিক বাংলা চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা স্বরলিপি যা পদ্ধতি আছে সেই স্বরলিপি পদ্ধতিটা শিখব। কিভাবে অনেকেরই অসুবিধা হয় কিভাবে স্বরলিপিটা বুঝতে হয় বা স্বরলিপি থেকে আমরা গান কিভাবে তুলতে হয়। স্বরলিপি পেয়েও অনেকে গান তুলতে পারেন না বা ওই গানটা বাজাতে পারেন না। তো আজকে আমি ভেবেছি কি ওই সম্পর্কে অল্প আলোচনা করব। তো চলুন আমরা স্বরলিপিটা কীভাবে লেখা হয় বা স্বরলিপিটা অল্প বুঝে নিই। তাহলে দেখেন স্বরলিপি পদ্ধতি আমি লিখে নিচ্ছি এখানে। তো এটা স্বরলিপি পদ্ধতিটা দেখার আগে আপনার যেটা হারমোনিয়ামে যে আপনার সপ্তকগুলো আছে, যেমন আমি এখানে একটা হারমোনিয়ামের পিকচার আছে আপনাকে দেখাই বোঝানোর চেষ্টা করছি। এখান থেকে এখান পর্যন্ত সা থেকে সাপ্ত এটা হলো আপনার মন্দ্র সপ্তক, এখান থেকে মধ্য সপ্তক, তারপরে এখান থেকে হবে আপনার তার সপ্তক। তো পাঁচটা পাঁচটা করে মাঝখানে আপনার কালো রিড থাকবে আর বাকিগুলো সাদা থাকবে, মানে আপনার 12টা রিড থাকবে। টোটালি 12টা রিড নিয়ে হবে আপনার একটা সপ্তক। তো এখানে আমরা 3টে সপ্তক আছে, তো 3টে সপ্তকের আপনার স্বরলিপির চিহ্নগুলা আপনার অন্য অন্য হয়। যেমন আর মধ্য সপ্তকের আপনার কোনো চিহ্ন থাকে না, মন্দ্র সপ্তকের আর তার সপ্তকের আপনার থাকে। যেমন আমি এখানে লিখব, লেখার পরে আপনাকে দেখাচ্ছি। এখানে দেখেন আমি 3টা সপ্তক, যেমন উদারা মুদারা তারা, আমি এটার সাথে আপনাকে বোঝাচ্ছি। যেমন মধ্য সপ্তক যেটা থাকে, মধ্য সপ্তক এটা হলো মধ্য সপ্তক, মাঝখানের যেটা আছে এটা হয়েছে মধ্য সপ্তক। তো মধ্য সপ্তকে আপনার কোনো ধরনের মানে বোঝানোর জন্য কোনো ধরনের চিহ্ন ব্যবহার করা হয় না। তো দেখেন তার সপ্তক বোঝানোর জন্য যেটা তার সপ্তক আমি লিখেছি উদারা মুদারা তারা বা তার সপ্তক বলতে পারেন। তো উদারা বা মন্দ্র সপ্তক, ঠিক আছে, মুদারা বা মধ্য সপ্তক, তার সপ্তক, ঠিক আছে। 3টা সপ্তক থাকে। আমি যে ফার্স্টে আপনাকে বুঝালাম যে মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক, তার সপ্তক, তো সেটা এখানে আমি দেখাচ্ছি। যে মধ্য সপ্তক যেটা এখান থেকে এখান পর্যন্ত, এই পর্যন্ত কোনো আপনার চিহ্ন ব্যবহার হয় না যখন আমরা নোটেশন লিখি। তারপর যেটা তার সপ্তক, তার সপ্তকের কি হয় যে এখান থেকে উপরের যেগুলো নোট হবে সেগুলোর উপরে কি হয়, যেমন তার সপ্তক আছে এখানে আপনার দেখাচ্ছি আমি একবার। এই যে দেখেন সার উপরে ফুট হবে, ঠিক আছে, সরি তার সপ্তকে এইখানে সার উপরে ফুট থাকবে, মার উপরে ফুট থাকবে, পার উপরে থাকবে, ধার উপরে থাকবে, নির উপরে থাকবে, সার উপরে থাকবে, মানে তার সপ্তকের উপরে সবের কি থাকবে আপনার ফুট, ঠিক আছে, ডট সিম্বল দেওয়া থাকবে। আর যদি যেটা মন্দ্র সপ্তকের সবটার নিচে এই ডটটা থাকবে, নিচে থাকলে আপনারা বুঝবেন যে এই শটটা মন্দ্র সপ্তকের এই নিচের দিকের থেকে আসছে। আর যদি উপরে থাকে তাহলে আপনারা জানবেন যে উপরে থেকে যাচ্ছে। তারপরে আরও কয়েকটা, যেমন আপনারা যখন আপনার স্বরলিপিটা বুঝতে যাবেন, যেমন শুদ্ধ সুর কীভাবে হয়, কোমল সুর কীভাবে হয়, তো শুদ্ধ সুরের কোমল সুরের আমি সেটা কি চিহ্ন ব্যবহার করা সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি লিখে। এখানে যে যেটা শুদ্ধ স্বরে কোনো চিহ্ন ব্যবহার করা হয় না। যেমন কোমল হলে আপনার এই যে কোমল গা, ঠিক আছে, কোমল গা। আর কিন্তু মা ওখানে আপনার বিকৃত মাটা কি হবে তীব্র মা হলে এই চিহ্নটা ব্যবহার হয়, এই চিহ্নটা ব্যবহার হয় তীব্র মাতে। কোমলে এই চিহ্নটা ব্যবহার হয়, ঠিক আছে। যদি আপনি কোমল দা লেখেন, কোমল নি লেখেন, কোমল গা লেখেন, তো গা এটাতে আপনার সেই আপনার চিহ্নটা ব্যবহার হবে, ঠিক আছে। যেমন তীব্র মা বিকৃত সুরে আপনার যেটা এই যে এটা তীব্র মার ক্ষেত্রে বিকৃত সুর এবং মানে কোমল সুরে কি ব্যবহার হবে, এই চিহ্নটা ব্যবহার হবে। তো আপনারা দেখে নেবেন এইগুলা চিহ্ন যদি আপনারা জানেন তাহলে অবশ্যই আপনারা নোটেশন বুঝে যে কোনো গান তুলতে পারবেন। আজকে আমার উদ্দেশ্য ছিল যে এই ভিডিওটা বানিয়ে
যে আপনারা যারা নোটেশন তুলতে অসুবিধা হয়, নোটেশন দেখে দেখে গান তুলতে অসুবিধা হয় বা নোটেশন বুঝতে অসুবিধা হয়, ওনারা জন্য আজকের ভিডিওটা আমি বানিয়েছি। আপনারা একটু দেখে নেবেন যে আমি যেমন আপনাকে বললাম যে তার মধ্য সপ্তক, মন্দ্র সপ্তক, তার সপ্তক, সেই সপ্তকগুলোতে যে কী বিন্দু ব্যবহার হচ্ছে সেটা একবার বুঝে নেবেন। বুঝে নিলে অবশ্যই আপনারা যে কোনো নোটেশন দেখে গান তুলতে পারবেন। ঠিক আছে, তো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এমন ধরনের কোনো টিউটোরিয়াল যদি আপনারা প্রয়োজন হয় আর বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।